সর্বপ্রথম মানব আদম পয়গম্বর। আদম নবীকে আল্লাহ তাআলা বানাইলেন। আদমকে বানানোর জন্য আল্লাহ ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। ও ফেরেশতার দল, কে আসো জমিন থেকে মাটি নিয়ে আসবা, আমি আদম বানাইব। ইসরাফিল জমিনের মধ্যে চলে আসলো। এই জমিনের এমন ভাবে কান্নার আওয়াজ, জমিন ডাক দিয়া বলে, ইসরাফিল আমার থেকে মাটি নিবা না, কারণ মাটি দিয়া আল্লাহ আদম বানাইবে। আদম সন্তান গুলো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাইবে। আমার থেকে মাটি নিও না, আমি তোমার কাছে ক্ষমা চাই। ইসরাফিলের বড় মায়া লেগে গেল, আল্লাহর কাছে হাজির। আল্লাহ বলে, ইসরাফিল কেন জমিন থেকে মাটি আনো নাই বলো। ইসরাফিল ডাক দেয়া, আল্লাহ কেমন করে আনবো, কারণ মাটি আনতে গেলাম জমিন কান্না করে জাহান্নামের ভয়। এরে যুবক ও বুড়া বাবা জিরা পর্দার আড়ালের মাগো, আজকে আমাদের অন্তরে জাহান্নামের ভয় নাই। পাথর কান্না করে ওই জাহান্নামের ভয়। মুসা নবী রাস্তা দিয়ে যায়, নজর করে দেখতে পায় পাথরের কান্নার আওয়াজ। মুসা নবী ডাক দেয়া কয়, পাথর তুমি কেন কাঁদো? পাথর ডাক দেয়া বলে, ও নবী মুসা, আমি জানি কিয়ামতের ময়দানে পাথর এবং মানুষ দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন ধরাইব। আমি পাথর দিয়া যদি জাহান্নামের আগুন পরকালে ধরায়, আমার অবস্থা কি হবে? আমরা স্বাভাবিক দুনিয়ায় দেখি মানুষ নরম নরম জিনিস দিয়া জাহান্নামের আগুন, তো এর চেয়ে হাজার হাজার গুণ বেশি দুনিয়ার আগুন চাইতে এই দুনিয়ার আগুন নরম নরম জিনিস দিয়ে ধরায়। আর কিয়ামতের ময়দানে রাসূল বলেন, জাহান্নামের আগুন ধরানোই হবে মানুষ এবং পাথর দিয়া। ওই পাথরে কান্নার আওয়াজ। পাথর ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য চলে যান, তবে একটু জানবেন আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা। আল্লাহর নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলার পর ডাক দিয়া কে, আল্লাহ তোমার পাথর কান্না করে, আল্লাহ তুমি পাথরকে ক্ষমা কইরা দাও। আল্লাহ তাআলা বলেন, মুসা পাথরকে জানাইয়া দাও, আমি তারে ক্ষমা করে দিলাম। ওই রাস্তা দিয়ে আবার মুসা হেঁটে যায়, ডাক দিয়ে বলে, পাথর তোমার জন্য তো বড় একটা সুসংবাদ নিয়ে আসলাম। পাথর বলে, কি সুসংবাদ? আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছে। এই কথা শোনার পর পাথর আরো বেশি কান্না শুরু কইরা দিছে। মুসা নবী ডাক দিয়া কয়, রে পাথর, আল্লাহ তো তোমারে মাফ করেছেন, তবে এখন আবার কেন তুমি কাঁদো? পাথর ডাক দিয়া কয়, আমি বুঝলাম যে কান্নার কারণে আল্লাহ জাহান্নামের আগুন থেকে ক্ষমা করেছে। এই কান্নার উপরে আর কিছুই নাই। যতদিন দুনিয়া থাকবে আমি পাথর জমিনের মধ্যে ততদিন কাঁদবো। দেখেন না, বড় বড় পাহাড় 24টা ঘন্টা একভাবে পানি পড়তেছে। ঝর্ণার পানি কোথ থেকে আসে? কোথ থেকে আসে পানি? মানুষের চোখে পানি নেই। এর নবীর আশিকের দাল। এই তো বয়ান শুনতে আসলাম, বইয়া রয়েছে, দেখি কার কণ্ঠ কেমন ভালো। কণ্ঠ ভালো হইলে মনে হয় তো চলে যাবো। আরে কোরআন হাদিসের এক এক কথা বলবো, শুনবো, এক এক বছরের নেকি আল্লাহ আমলনামায় দান করে দিবেন। আমরা তো কণ্ঠের ভালো। ওই পাথর আল্লাহ ক্ষমা করে দিয়েছে রে মুমিন। ইসরাফিল মালিকের কাছে হাজির। আল্লাহর কাছে বলে, আল্লাহ জমিন কান্না করে জন্য মাটি আনতে পারলাম না। আল্লাহ তাআলা মিকাইলকে পাঠায়, মিকাইল জমিনের মধ্যে চলে যাও, কারণ আদম বানাইব। মিকাইল জমিনের মধ্যে আসলো, একই রকমের কান্নার আওয়াজ। ও মিকাইল যাও, চলে যাও, আমার বুকের থেকে মাটি নিও না, কারণ আদম বানাইবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবে। মিকাইল চলে গেল।
আল্লাহ এমন করে জিবরাইলকে পাঠাইলো, জিবরাইল মাটি নিতে পারে নাই। আল্লাহ বলে আর কে বাকি আছো, জমিন থেকে মাটি আনবা। আজরাইলকে আল্লাহ আমি বাকি আছি। আল্লাহ বলে আজরাইল যাও, জমিনের মধ্যে চলে যাও। আজরাইল যখন জমিনের মধ্যে আসলো, ওই জমিনটা একই অবস্থায় কান্না শুরু করে দিছে, আমার থেকে মাটি নিও না। আজরাইল তোমার কাছে আমি হাত জোর করে বলি, তুমি যাও, চলে যাও, আমার বুকের থেকে তুমি মাটি নিয়ে আল্লাহর কাছে যাইবা না। আজরাইল ডাক দিয়া কয়, এর জমিন আমি কারো কথা শুনবো না, তোমার কান্নাও আমি শুনবো না, কারণ আমার মালিক আমাকে পাঠাইছে মাটি নেওয়ার জন্য। আমি মাটি নিব, এটাই সত্য, আমি তোমার কান্না শুনবো না। এই বলে আজরাইল জমিনটার মধ্যে এমন একটা থাপা মেরে দেয়, পুরা জমিনের উপরের পাতলা মাটিটা আজরাইলের হাতের মধ্যে চলে আসলো। রে আল্লাহর বান্দা, ওই মাটি নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে, রে আজরাইল মাটি আনছো? আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ জমিন দিয়া মাটি আনলাম। আল্লাহ বলেন, জমিন কি কান্না করে নাই? আজরাইল বলে, আল্লাহ জমিন কান্না করেছে, কিন্তু জমিনের কান্না আমি শুনি নাই। আল্লাহ বলে, আজরাইল এই মাটি দিয়ে আমি আদম বানাইব, এই আদমের জান কবজ করার জন্য আমি তোমাকে দায়িত্ব দিব। আজরাইল আল্লাহ না না, এই দায়িত্ব দিও না, কারণ মায়ের কোলের থেকে সন্তানের রূহটা কবজ করব, ওই মা বড় কষ্ট পাবে, বদ্দুয়া আমার উপর লেগে যাবে। এমন হয়ে যাবে ছোট বাচ্চা মায়ের রূহটা কবজ করে আনবো, ওই সন্তান বড় কষ্ট পাবে, আমাকে অভিশাপ দিবে। আল্লাহ বলে, আজরাইল তোমার কোনো দোষ থাকবে না, তুমি থাকবা বড় নির্দোষ। মানুষগুলো হার্ট অ্যাটাক করে মারা যাবে, স্ট্রোক করে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, জ্বর হইয়া মারা যাবে। লোকেরা বলবে এই লোকটার ডেঙ্গু জ্বর হয়েছে, করোনা হয়েছে, এমন কথা বলে বলে লোকেরা বলবে। রে আজরাইল তোমার কোনো দোষ থাকবে না, তুমি থাকবা একজন নির্দোষ। এর নবীর উম্মতের দল, ওই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইলো। আদম বানাইয়া সুন্দর করে রাইখা দিল। যখন রূহটা দিয়ে দিল আদম নবীকে, আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে থাকার জন্য সুব্যবস্থা করে দিল। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলো, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, বাকা কুরআন কালামুল্লাহ বাশানা, কদিমাস্তি কদিমাস্তি নাইনা। এর নবীর আশিকের দল, আল্লাহ তাআলা আদম নবীকে জান্নাতের মধ্যে দিলাম। ওই জান্নাতের মধ্যে আদম নবীকে আল্লাহ দেওয়ার পর আল্লাহ তাআলা আদমকে বলে, আদম জান্নাতের মধ্যে থাকো। আদম পয়গম্বর জান্নাতের মধ্যে সময়টা কাটায়, কিন্তু কেমন জানি আদমের কাছে ভালো লাগে না, কি জানি চায়, মনে কি জানি চায়। আমরাও মাঝে মাঝে অন্তরের মধ্যে এমন হয়ে যায়, কি জানি চাইতেছে, নিজের কাছে ভালো লাগে না। আদম নবী জান্নাতে এমন সময় কাটায়, আর কেমন জানি মনটা উতাল ফাতাল খেলে। আল্লাহ তো বুঝা ফালাইছে কি লাগবে। ওই হাওয়াকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাইয়া দেয়। আদম নবীর পাজরে একটু হাড্ডি দিয়া হাওয়াকে সুন্দর করে আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতের মধ্যে দিয়ে দিলেন। আদম পয়গম্বর ঘুমের থেকে উঠা দেখে কত সুন্দর রূপসী একটা নারী।
ওই সময় হাওয়াই ছিল একজন বিশ্ব সুন্দরী। এরা নবীর উম্মতের দল, এত সুন্দর করে আল্লাহ হাওয়াকে বানাইলো। আদম নবী হাতটা বাড়াইবে, হাওয়াকে ধরবে, আল্লাহ কয় পয়গম্বর সাবধান, এখনো সুযোগ হয় না। কি হইছে? কয় বিবাহ হইবে, মহারণা দিতে হইবে, তারপর এত তাড়াতাড়ি না। আদম নবীকে আল্লাহ তাড়াতাড়ি করেন, কেমন করে মহারণা দেই করব তাড়াতাড়ি বলে দেন। আল্লাহ তাআলা বলেন, ও আদম, আমি দুনিয়ার জমিনে শেষ যুগে একটা বন্ধু পাঠাই, যেই বন্ধুরে না বানাইলে আসমান জমিন নবমণ্ডল হাওয়া গন্ধ জান্নাত জাহান্নাম আমি কিছুই বানাইতাম না। ওই নবীর উপর 4 বার অথবা 10 বার দুরূদ পড়ে নিবা, তোমার বিয়ার মহারানা আদায় হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সদা আজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশদ হামারু জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिर लाज़िम ताबुयाबी ऐ फिसार। एर नबीर आशिकेर दाल ওই আদম এবং হাওয়া দুইজনের শান্তি মতন জান্নাতে কাটায়, কত সুন্দর ভাবে জান্নাতে ঘোরাফেরা করতেছে, সুন্দর ভাবে জান্নাতের মধ্যে দুইজন কাটাইতেছে। হঠাৎ করে ইবলিস শয়তান জান্নাতের গেটে দাঁড়ায় কয়, হাওয়া খবর আছে? কি খবর? কয় ভালো একটা ওয়াজ করে যাই। কয় কি ওয়াজ করবা বলম? তোমরা যে জান্নাতে থাকো, আল্লাহ তো বলছেন ওই গাছের কাছে যাইও না, ওই ফল খাইও না, যদি ফল খাও তাহলে আজীবন জান্নাতের মধ্যে থাকা লাগবে, এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। আর যদি তোমরা ফলটা খাইয়া ফেলাও, এই জান্নাত থেকে বাইর করার আর কারো কোনো ক্ষমতা নেই। হাওয়া কয় তাহলে এত সুখে শান্তিতে কাটাইতেছে তো ভালোই হয়, কিন্তু আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই ফল খাইলে এমনকি গাছের কাছে গেল জালেম হয়ে যাইবে। আরে নবীর আশিকের দল, ওই মহিলা মানুষ হাওয়াকে শয়তান ধোঁকার মধ্যে ফালায়, ফলটা হাওয়াও খাইল, আদম পয়গম্বর ফল খাইল, সাথে সাথে শরীর থেকে জান্নাতের পোশাকগুলো খুলে পড়ে গেছে, আর জান্নাতের পোশাক শরীরের মধ্যে নাই। আল্লাহ তাআলা বলেন, ও হাওয়া আদম আর জান্নাতের মধ্যে থাকতে পারবা না, এই জান্নাতের মধ্যে আর থাকার সুযোগ নেই, এখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিব। তবে কেমন করে এখন শরীরটা ঢাকবো? ওই জান্নাতের 5টা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে হাওয়া নিজের লজ্জাস্থান ডেকেছে, আর আদম পয়গম্বর 3টা গাছের পাতা ছিঁড়ে নিজের লজ্জাস্থানটা ডেকেছে। দুনিয়ার মধ্যে মানুষগুলো দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, পুরুষের 3খানা কাপড়, আর এই জন্য মহিলাদের জন্য 5খানা কাপড়। মহিলারা যখন বিদায় হয়ে যায় তাদের 5খানা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে রাখে, আর পুরুষের জন্য 3খানা কাপড়। এরে আল্লাহর বান্দা, দুজনকে
আল্লাহ তাআলা দুই দিকের মধ্যে পাঠাইয়া দেয়। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা ইন্ডিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দেয়, আর হাওয়াকে আল্লাহ তাআলা ওই আরব দেশের মধ্যে পাঠাইয়া দেয়। আদম পয়গম্বর এই ভারতের জমিন থেকে আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর পায়ে হেঁটে 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 একবার আর দুইবার না 40 বার পর্যন্ত বাইতুল্লাহ হজ করেছে। তারপর আদম নবী সিজদায় পড়ে কান্না করে আর বলে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চায়, আয় আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী এমন করে করে মালিকের কাছে দোয়া করে, এর নবীর আশিক আদম পয়গম্বর এমন করে করে দোয়া করার পর শত শত বছর আল্লাহর কাছে কান্না করলো। আল্লাহর কাছে বার কাঁদে আর বলে, আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকলাম, গেটের সামনে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের ওয়ালের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ তোমার নামের সঙ্গে কার নামটা লাগাইছো গো মালিক? এত কাকে তুমি বন্ধু বানাইছো? আয় আল্লাহ জান্নাতে তোমার নামের সঙ্গে নাম লেখা দেখলাম, জান্নাতে গেটের সামনে যার নামটা লেখা দেখলাম, আয় আল্লাহ ওই নামের উসিলা করে তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ তাআলা আদম নবীর দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। এর নবীর আশিকের দল ওই আদম পয়গম্বরের দোয়া আমার মালিক কবুল করেছেন। তবে এমনি কবুল করে, ওই যে জাবালে রহমত, জাবালে রহমতে বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করে ফেলাইছে। এখন একা একা কোনো পরিচয় হয় নাই, আবার পথ চলতেছে পথ চলতেছে। আরাফার ময়দানে হাজী সাহেবরা যায়, আরাফার ময়দানে যে দেয় হাওয়া, কিরে তোমারে দি চেনা চেনা লাগে, হাওয়াকে আপনার তো চেনা চেনা লাগে, তুমি আমার স্ত্রী হাওয়া না? কহ আরে তোমারই তো খুঁজ দিছি এত বছর, শত শত বছর পার হয়ে গেল তোমাকে পাই না। ওই আরাফার ময়দানে দুইজনের পরিচয় হয়ে গেছে, এই জন্য নাম দিয়েছে আরাফা, অর্থাৎ পরিচয় লাভ করা। ওখান থেকে দুইজনের পরিচয় হয়ে গেল। এর নবীর আশিকের দল ওই আদম নবীর দোয়া কবুলের জন্য জাবালে রহমতে গেছে। আবার একটা ভুল করার কারণে, এটা গুনাও না, শরীর থেকে জান্নাতের পোশাকগুলো সাথে সাথে খুলে পড়ে গেছে। আর আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত সম্মান আর এত দাম, ওই গুনাহ করবে তারপর গায়ের পোশাক খুলে যাবে না, গুনাহ করবে দোয়া কবুলের জন্য জাবালে রহমতে যাওয়া লাগবে না। বান্দা যেই জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া করবা, ওই জায়গায় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে নিবে। তার একমাত্র কারণ এই মায়ের নবীর তো দাম আর তো সম্মান। আল্লাহই বলছে, বন্ধু আপনার উম্মতের চিন্তা আপনার লাগবে না, আমি নিজে কুদরতে হাতে নিলাম। মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল আসতে করে দরজার সামনে সালাম দিয়েছে। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, এমন একজন অপরিচিত লোক দেখা যায়, আমার মনে হয় ইনি মদিনার কোনো মানুষ না, মক্কার কোনো মানুষ না। কে জানি আয়েশা সালাম দিয়া দিলাম। মায়ের নবী ডাক দিয়ে বলে, রে ফাতেমা তুমি বাধা দিও না, দরজা খুলে দাও।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা জান, কেন ঘরের দরজা খুলবো? আমি তো তারে চিনি না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা, চেনার দরকার নাই, তবে এই লোক দরজা বন্ধ করেও তুমি রাখতে পারবা না, কারণ ইনি অন্য কেহ না, ইনি হলেন মালাকুল মউত আজরাইল। ফাতেমা কান্না শুরু করে দিছে। এমন ভাবে ফাতেমার কান্নার আওয়াজ আল্লাহর নবী কাছে ডাইকা বলে, মা ফাতেমা, কান্না করে কোনো লাভ নাই, দুনিয়ায় কেউ থাকতে পারবো না। আজরাইল আসছে, ঘরের দরজা খুলে দাও, আমির নবীর সঙ্গে সাক্ষাৎ করবে। আজরাইল ঘরের মধ্যে ঢুকে যায়। ফাতেমা রাসূলের কাছ থেকে দূরে সরে গেল। আজরাইল ঘরের মধ্যে ঢোকার পর আমার নবীর কাছে বসে সালাম দিয়া বলে, ও নবী আমার, আল্লাহ তাআলা পাঠাইছে আর জানতেছে আপনি কি দুনিয়ায় থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান? মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি। আজরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি কেন কান্না করতেছেন? এমন সময় মায়ার নবী ডাক দিয়া বলে, আজরাইল, আমি কেন কাঁদি জানো? আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বলো আমার গুনাহগার উম্মতকে কে দেখবে? মেয়ের চিন্তা করলেন না, কোন সম্পদের চিন্তা করলেন না, বিবিদের চিন্তা করলেন না, বলে আগে বলো আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার সময় আজরাইল ডাক দিয়া বলে, ও নবী আমার, আমি বলতে পারবো না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল যাও। জিবরাইল আয়েশা আমার নবীর কাছে বৈশা বৈশা কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়, জিবরাইল, তুমি কেন কাঁদো? তুমি কেন কান্না করো? এর জিবরাইল বলো। জিবরাইল ডাক দেয়, নবী আমার, আল্লাহ তাআলা আদম পয়গম্বর থেকে লক্ষাধিক নবী দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলো। কারো কাছে আমি জিবরাইল একবার আসলাম, কারো কাছে 10 বার আসলাম, কারো কাছে আমি 300 বার আসলাম। আর আপনার নবীর 63 বছর জিন্দেগির মধ্যে আমি একবার আর 10 বার আর 300 বার না, 24,000 বার পর্যন্ত আপনার কাছে আমি হাজির হয়ে গেছিলাম। 24,000 বার আসছি। আপনি এখন চলে যাবেন, আমি কার কাছে আসবো? কাকে আমি দেখবো? মায়ার নবীও চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আজরাইল কান্না করে আর বলে, নবী আপনি চলে যাবেন, কার কাছে আমি আসবো একটু বলেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আজরাইল তবে শুনো, আমার জান তো কবজ করে নিবা, আর জিবরাইলও আসছে, তবে আল্লাহ কোন আমার উম্মতের জন্য কোন সংবাদ পাঠাইলো কিনা? জিবরাইল ডাক দেয়া বলে, নবী, আল্লাহ বলেছেন আপনার গুনাহগার উম্মতের চিন্তা আপনার করা লাগবে না, কারণ আমার আল্লাহ আপনাকে এত ভালোবাসেন আর এত মহব্বত করেন। আপনার গুনাহগার উম্মতের চিন্তা আপনার লাগবে না, বরং আপনার গুনাহগার উম্মতের জিম্মা স্বয়ং আমার আল্লাহ নিজে কুদরতে হাতে নিয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अरे नबीर आशिकीर दाल ওই মায়ার নবীকে জিবরাইল যখন এমন সংবাদ শুনাইয়া দেয়, আল্লাহর পয়গম্বর তারপর চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। আর ফাতেমারও কান্নার আওয়াজ। মায়ার নবী ফাতেমাকে ডাইকা বলে, ফাতেমা, আমি নবীর কথা বলতেও বড় কষ্ট হয়, কারণ
আমি বড় অসুস্থ, শেষ বিদায় বেলা কথা বলতেও বড় কষ্ট হয়, তবে তুমি কান্না করলে আমি সইতে পারি না, আমার কলিজা ফাইটা যায়। ও ফাতেমা, তোমার মুখটা একটু আমার কানে, আমার মুখের সঙ্গে তোমার কানটা একটু লাগাইয়া দাও। ফাতেমার কানটা যখন নবীজির মুখের কাছে আনলো, আমার রাসূল কি জানি একটা সংবাদ দিয়ে দিল, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ফাতেমা, এই মাত্র তুমি কত জোরে আওয়াজ করে কান্না করলা, হঠাৎ করে দেখি তোমার কান্না বন্ধ হয়ে গেল, চেহারাটা বড় খুশি খুশি লাগে। এমন কি সংবাদ তোমার আব্বা জান তোমাকে শুনাইছে বলো? ওই ফাতেমা ডাক দিয়ে বলে, আম্মা জান, আমার আব্বা জান বলেছেন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তবে আব্বা বিদায় হওয়ার পর সর্বপ্রথম তার সঙ্গে জান্নাতের মধ্যে আমার সাক্ষাৎ হয়ে যাবে। অর্থাৎ আব্বা বিদায় হওয়ার পর আগে আমি বিদায় হব, আর আমাদের বংশ থেকে কেউ বিদায় হবে না। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তারপর আমি বিদায় হয়ে যাব। এর নবীর আশিকের দাল। ফাতেমার এই কথা শুনে কান্না বন্ধ হয়ে গেল। মায়ার নবী আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল, অনুমতি দিলাম, জানটা কবজ করে নিয়ে যাও, কারণ দুনিয়ার জমিনে থাকা যাবে না। আল্লাহ যেহেতু পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য, তবে আমাকে তুমি নিয়ে যাও। এরে আল্লাহর বান্দা, আজরাইল একটা হাত মায়ের নবীর বুকের মধ্যে রেখে দেয়। মায়ার নবী হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আজরাইল ডাক দেয়া বলে, নবী আমার, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে, আজরাইল, তুমি আমার বুকের মধ্যে কি দিয়া চাপা দিয়েছো বলো, আমার এত কষ্ট কেন হয়? এরে আজরাইল, কি আমার বুকের মধ্যে রেখেছো, নাকি আরবের কোন পাহাড় দিয়ে আমার বুকের মধ্যে চাপা দিয়েছো বলো? আজরাইল ডাক দিয়া বলে, রাসূল, না না, বুকের মধ্যে কোন পাথর দিয়ে আমি চাপা দেই নাই, আরবের কোন পাহাড় দিয়ে আমি চাপা দেই নাই। মায়ার নবী কান্না করে আর বলে, আজরাইল, তবে আমার মনে হয় বড় একটা পাহাড় দিয়ে আমার বুকটা চাইপা ধরছে। আজরাইল বলে, ও নবী আমার, না না, বড় পাহাড় দিয়েও চাইপা ধরিনি, মাত্র আমার হাতটা আপনার বুকের মধ্যে রাখলাম। আমার নবী কান্না করে আর বলে, আজরাইল, এত কষ্ট দিয়াও কি আমার উম্মতের জানটা কবজ করবা বলো? যত কষ্ট দিতে মনে চায় আমাকে এখন দিয়া দাও, তারপর আমার গুনাহগার উম্মতরে কষ্ট দিও না। ওদিক থেকে আজরাইল ডাক দিয়া বলে, নবী আমার, যারা আল্লাহর নাফরমানি করবে, যারা গুনাহ করবে, ও পয়গম্বর, এর চেয়েও শত শত গুণ বেশি কষ্ট দিয়া তাদের জানটা কবজ করা হবে। আর যারা বড় নেককার থাকবে, আল্লাহর হুকুম মাইনা চলবে, ওই মানুষের জানটা এমন আরাম ভাবে বের হয়ে যাবে, মায়ের স্তন থেকে সন্তান দুধ পান করে মা যেমন টের পায় না, ঠিক একই ভাবে